ঢাকার খুব কাছেই লুকিয়ে আছে এক টুকরো ইতিহাস। বিরুলিয়া জমিদার বাড়ি। তুরাগ নদীর পাশেই দাঁড়িয়ে থাকে এই বাড়িটি এক সময় ছিল জমিদারদের আভিজাত্য আর ক্ষমতার প্রতীক। কালের পরিক্রমায় আজ এটি প্রায় পরিত্যক্ত, তবে এখানে কিন্তু এখনো জমিদার বংশের মানুষরা বসবাস করছে। এই জমিদার বাড়িটি কিন্তু ঢাকা থেকে খুবই কাছে। যারা বেড়িবাঁধ রোডটা চেনেন, সেখান থেকে বিরুলিয়া ব্রিজ দিয়ে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। প্রায় 100 বছরের বেশি পুরনো এই বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার নলিনী মোহন সাহা। একসময় এটি ছিল এলাকার ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক, আর এখন এটি ইতিহাসের নীরব সাক্ষী। এখনো এই বাড়িতে জমিদারের উত্তরসূরিরা থাকে এবং এখানকার কিছু রুম কিন্তু তারা ভাড়াও দিয়েছে। বাড়িতে আমরা অনুমতি নিয়ে ঢুকি এবং পিছন দিকে যে এরকম পুকুর আছে সেদিকে চলে যাই। চারপাশটা খুবই সুন্দর, একদমই একটা গ্রামীণ পরিবেশ। অনেকেই আবার বলেন যে এই জমিদার বাড়িটি রজনীকান্ত ঘোষ নামে একজন কিনে নিয়েছিলেন এবং এখন যারা এখানে আছেন তারা কিন্তু তারই বংশধর। বর্তমানে এই জমিদার বাড়িটি অনেকটাই জরাজীর্ণ। একসময় যেখানে জমিদারের রাজকীয় জীবনযাপন ছিল, এখন সেখানে দেখা যায় ভাঙা দেয়াল, পুরো নকশা আর সময়ের ছাপ। জমিদার বাড়িটি ঘুরে আমরা চেষ্টা করি যে আশেপাশে যে এরিয়াটা আছে সেটাও একটু এক্সপ্লোর করার জন্য। ভিতরের গলিটা খুবই ছোট, তবে এই ভিতর দিয়ে আসলেই আপনার চোখে পড়বে তুরাগ নদীর পিছনের যে অংশটা সেটা। এখানের মানুষজন এখনো ধান চাষ করে এবং এখানে নৌকা চলছিল, নৌকা দিয়ে বালি উত্তোলনের কাজ হচ্ছিল। সব দেখে মনে হচ্ছিল যে ঠিক একটা গ্রামেই চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।